আপনার বাচ্চা কি একই খাবার খেতে খেতে বিরক্ত? আজ আমি দেখাবো ওটস দিয়ে 3টি সহজ সুস্বাদু আর পুষ্টিকর রেসিপি যা বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। চলুন দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি সাফোলা ওটস। আপনাদেরকে নিশ্চয়ই এই ওটসের গুণাগুণ আলাদা করে বলতে হবে না। বেবিদের জন্য এটা কতটা হেলদি নিশ্চয়ই জানেন। সব রকম বেবিদের জন্যই এটা একটা হেলদি খাবার, শুধু আলাদা আলাদা বয়সের জন্য অন্য অন্য রেসিপি। ব্যাস, প্রথম রেসিপি হচ্ছে ওটসের খিচুড়ি। চলুন দেখে নিই। প্রথমে মুগ ডালটাকে একটু কড়াইতে ভেজে নেব আর পরিমাণ মতো ওটসও প্রথমে ভেজে নেব। তারপর এটা যদি ভাজা হয়ে যায়, একটু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নিয়ে একটু নামিয়ে নিও। অল্প পরিমাণ চাল, অল্প মুগ ডাল, আর আমি সবজির মধ্যে নিয়েছি আলু, পেঁপে, গাজর। তোমরা চাইলে অবশ্যই আরও মটরশুঁটি বা অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। প্রথমে একটু তেল দিয়ে, তেলটা হয়ে গেলে অল্প গোটা জিরে দিয়ে দিলাম, আর সেটা হয়ে গেলে তারপর কেটে রাখা সবজিগুলো তাতে দিয়ে দিলাম। তারপর নেড়ে আবার চাল ডালগুলো নাড়তে নাড়তে, আমার বেবি যেহেতু 1.5 বছর হয়ে গেছে, তাই ওকে 1 চিমটি নুন এখন দিই। 1 চিমটি নুন আর অল্প পরিমাণ হলুদ এতে অ্যাড করে দিলাম, আর পরে ওটসগুলো দিয়ে একটু ঘেঁটে নিলাম। নেড়ে এটাকে বন্ধ করে রেখে দিলাম 3-4টে সিটি পড়া পর্যন্ত। তারপর এটা সিদ্ধ হয়ে যাবে, আর তারপর নামিয়ে ঠান্ডা করে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। তবে আজকে আরোর মধ্যে আমি একটা পার্থক্য দেখতে পেলাম, যেটা প্রথমত ওকে খাইয়ে দিতে হয় আর জোর জবরদস্তি করেই অবশ্য খাওয়াতে হয়। তারপর আজকে দেখলাম ও নিজের হাতেই খাচ্ছে। আরও তো খুব পছন্দ করেছে। দ্বিতীয় রেসিপি হচ্ছে ওটসের চিলা। হ্যাঁ, এটা খুবই হেলদি খাবার। প্রথমেই ওটসটাকে ভিজিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য, আর তারপর কিছু সবজি কেটে নিয়েছি। সবজি বলতে এখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর একটু হালকা টমেটো। চাইলে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো। যাই হোক, প্রথমে আমি ওটসটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম, আর পেস্ট করা হয়ে গেলে তারপরে সেটাকে একটা বোলের মধ্যে নামিয়ে ওই কেটে রাখা সবজিগুলো ওর সাথে দিয়ে একটু অল্প পরিমাণ জিরা, অল্প পরিমাণ নুন দিয়ে, আর তবে হ্যাঁ, এটা যদি আপনারা 1 বছরের নিচে বাচ্চাকে খাওয়ান তাহলে নুনটা স্কিপ করতে পারেন। আমার যেহেতু বেবির বয়স 1.5 বছর, তাই আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম। আর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপর কড়াইতে একটা প্যান বসিয়ে সেখানে একটু ঘি গরম করে নিলাম, আর তারপর গুলে রাখা বেটারটা অল্প করে দিয়ে দিলাম। যতটা মোটা বা পাতলা করবেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমি এইভাবেই করেছি। প্রথম দিন এটা দিয়েছিলাম, দেখবো আরও রিয়াকশান কীরকম, কীভাবে অ্যাকসেপ্ট করে এটাকে। তবে হ্যাঁ, সেন্টটা তো খুবই সুন্দর উঠেছিল। তবে হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমি এখানে ওটসটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সাফোলা ওটস। ওটা খুব ভালো একটা ওটস, আপনারাও নিতে পারেন। তারপর দ্বিতীয়টাও একইভাবে সেঁকে নিয়েছিলাম, তবে খেয়াল রাখতে হবে ভালোভাবে অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে করে সেঁকতে হবে, কারণ ভেতর যেন কাঁচা না রয়ে যায়। তাই অল্প হিটে ধীরে ধীরে আঁচ দিয়ে ভাজুন। এখন আমার দুটোই রেডি হয়ে গেছে, চলুন দেখে নিই আরও রিয়াকশন। তুলতে হবে না, তুমি খাও, আমি দিচ্ছি। আচ্ছা, তুমি খাও। হাই তো দিচ্ছে না, খেয়ে নি খেয়ে নি। বাবা দিচ্ছে তো, ওরে বাবা। তৃতীয় রেসিপি হচ্ছে ওটস, খেজুর আর দুধ। যেহেতু আমার মেয়েকে আমি এখনও গরুর দুধ দিই না, 2 বছরের পর দেব, তাই ওর ফর্মুলা মিল্ক এখানে নিয়েছিলাম। তার সঙ্গে ওটস আর একটা খেজুর নিয়েছিলাম। খেজুরটাকে আগেই আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তবে যাদের খেজুরের পেস্ট করা আছে তারা বা খেজুর পাউডার আছে তারা অবশ্যই দিতে পারেন। এটা একটু মিষ্টির জন্য অল্প দিতে হয়। প্রথমেই 3 কাপ জলে 2 চামচ ফর্মুলা মিল্ক দিয়েছিলাম, আর পরিমাণ মতো ওটস, যতটা পরিমাণ আপনার বাচ্চা খেতে পারবে ততটা পরিমাণ ওটস আপনি দিয়ে দেবেন। তারপর ভিজিয়ে রাখা খেজুরটা অবশ্যই ওর মধ্যে দিয়ে দেবেন। আমি যেহেতু সঙ্গে সঙ্গে ভিজিয়েছিলাম তাই এখনও শক্ত হয়ে গেছে, তাই কিছুক্ষণের জন্য আমাকে ওয়েট করতে হয়েছিল। আর ওটসটা অবশ্যই 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে নেবেন। 6 মাসের ওপরে
1 বছর পর্যন্ত বাচ্চাদেরকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে দিতে পারেন। আর যদি তার ওপরে হয়ে যেতে পারে, মানে সলিড খাবার ভালোভাবে নিতে পারে, তাহলে পেস্ট করার কোনো দরকার নেই। চলুন, এটা রেডি। ঠান্ডা করে আপনার বাচ্চাকে দেবেন।